ভিউটা দেখো, জাস্ট ভিউটা। এই পাহাড়ের উপরে আরও উপরে উঠতে হবে। আর আমরা কার্শিয়াং রোড হয়ে এসেছি। তো আমরা দার্জিলিং তো ঢুকে গেছি, বাট এইখানে একটু দাঁড়িয়েছি ফটোশ্যুট করার জন্য। আ বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আগের ব্লগে তোমরা দেখেছো শিলিগুড়ি থেকে আমরা দার্জিলিংয়ের জন্য বেরিয়ে পড়েছিলাম। তো এখন কার্শিয়াং রোড হয়ে আমরা দার্জিলিংয়ের ঢুকে গেছি। তো পাহাড়ে উঠেই আমরা প্রথমে একটা পেট্রোল পাম্প পেয়ে আমরা গাড়িতে তেল ভরে দিচ্ছি, কারণ এখানে পাহাড়ি রাস্তা, কোথায় পেট্রোল পাম্প পাবো না পাবো। তো গাড়িতে একটু তেল শেষ হলেই আমরা কিন্তু সাথে সাথে আমরা ফুল করে দিচ্ছিলাম। আমরা চলে এসেছি দার্জিলিং। আর এই যে এখানে সুন্দর পাহাড়, মেঘ, আর এখানে কিছু রেসিডেন্ট বাড়ি আছে। আর কি ভালো লাগছে। আর এখানে ওয়েদারটা একদম অন্যরকম। দাঁড়িয়ে আছি আর ওই পাহাড়ে যে উপরের দিকে গাড়িগুলো যাচ্ছে, ওই আরও উপরে উঠতে হবে ওখান থেকে। ওখান থেকে কিছু না নামছে প্লাস উঠছেও, ওই বাসটা উঠছে, ওখান থেকে আমাদের উঠতে হবে। তো এখন অনেকটা রাস্তা যেতে হবে। এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা আমাদের জার্নিটা আবার স্টার্ট করলাম। তো পাহাড়ি রাস্তায় যখন শুরু করলাম, আমরা বাইক নিয়ে যখন যাচ্ছিলাম, পাহাড়ি রাস্তার পাশে এরকম টয় ট্রেনের লাইন করা ছিল। আর এই ছেলেগুলোকে আমরা জিজ্ঞেস করছিলাম যে দাউহিল পাইন ফরেস্টটা কোথায়। তো ওরা বলল যে আপনারা অনেকটা ছেড়ে চলে এসেছেন। তো এখন আমাদেরকে কিন্তু দাউহিল পাইন ফরেস্টের দিকে ব্যাক করতে হচ্ছে, কারণ আমরা অনেকটা রাস্তা ক্রস করে চলে এসেছি। আর পাহাড়ি রাস্তায় ব্যাক করা মানে সেটা একটা অনেক বড় ব্যাপার। 2 কিলোমিটার দেখানো মানেও কিন্তু অনেক রাস্তা। তো যাই হোক, তো পাইন ফরেস্টটা কিভাবে আর মিস করা যায়, তো সেই জন্যই আমরা গাড়ি বাধ্য হয়ে ব্যাক করলাম। তো এখন আমরা গুগলের ভরসায় আমরা পাইন ফরেস্টের দিকে এগোচ্ছি। আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যে একটা মাঠের মধ্যে ফুটবল ম্যাচ হচ্ছে। মেয়েরা খেলছে, অল আর স্টুডেন্টস। খুব ভালো। এটা হচ্ছে দাউহিলের স্কুল। দাউহিলে এসছি, তো এটা হচ্ছে দাউহিল স্কুল যেটা দেখালাম। আর এখান থেকে সোজা হেঁটে গেলে হচ্ছে পাইন ফরেস্ট। আর এখানে আমরা ওয়েট করেছি, এখানে দাঁড়িয়েছি। এখানে আমাদের জ্যাকেট ট্যাকেট এই দিদিরই গাড়ি আছে, তো দে আর ভেরি হেল্পফুল। এখানে গাড়িতে আমরা জ্যাকেট রেখে দিয়েছি। আর এখানে আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন মোমো। তো এখানে আমাদের মোমো দিয়ে দিয়েছে। তো মোমো খেয়ে তারপরে বলছে যে ওয়াকিং ডিস্টেন্সে এখান দিয়ে পাইন ফরেস্টে যেতে পারবো, তাই এখান দিয়ে আমরা মোমো খাওয়ার পর তারপর আমরা পাইন ফরেস্টে যাব। পাইন টি ফরেস্টে আমরা চলে এসেছি। আর এই যে কি সুন্দর, এই বাবু এখানে ভিডিও করছে, পেছনে গাড়ি, সাবধান। দেখো, বললো নিচে একটা গ্রাম আছে, ভিলেজ। ওই যে এখান থেকে ভেতর থেকে হাঁটাও যাবে। এই তো সুন্দর, দারুণ, দুর্দান্ত। আমি এর আগে দার্জিলিং এসেছি, কিন্তু এরকম জায়গায় আসিনি। এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে, এন্ট্রি ফি 20 রুপিস। তো এই যে বাবু এখানে টিকিট করছে। আর লুক অ্যাট দ্য ভিউ। চেঞ্জ, হ্যাঁ আছে, দেখছি। দাউহিল ফরেস্ট, আর এই হলো ভিউ, দারুণ সুন্দর। আমরা চলে এসেছি হচ্ছে বাতাসিয়া লুপ। এখন এরকম ফগি এরিয়া ভর্তি। এখানে একটা বেকারি শপে দাঁড়িয়েছি। কিছুক্ষণ আগে একটা ব্রাউনি খেলাম, ইজ জাস্ট অসাম খেতে। আর বাবু এখানে বুঝতে পারছে না ও কী করবে। হচ্ছে বাতাসিয়া লুপ,
কিন্তু এই যে এখানে এত ফগি হয়ে আছে যে আমরা এখান থেকে এখন দার্জিলিংয়ে চলে যাচ্ছি। আর এইখানে এরকম কত লোকাল শপ আছে, আর অ্যাকচুয়ালি আমরা বাইক করে এসেছি বলে এগুলো এক্সপ্লোর করতে পারছি মানে মনের ইচ্ছা মতন। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং। দেখা যাচ্ছে না আমরা এই মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, কুয়াশার মধ্যে দিয়ে। আর 4 কিলোমিটার না বাকি, হ্যাঁ আর 4 কিলোমিটার গেলে আমরা একদম দার্জিলিং পুরো মেন টাউনে ঢুকবো। পাহাড়ের উপরে কিন্তু ওয়েদারের কোনো ঠিক থাকে না, কখনো বৃষ্টি হচ্ছে কখনো আবার কুয়াশা ভরে যাচ্ছে। তো বাতাসিয়া লুপ তো কুয়াশার জন্যই দেখতে পারলাম না, এত কুয়াশা, আর উপরে উঠে কিছু ভিউই দেখতে পারবো না। তো আজকে আমরা বাতাসিয়া লুপ থেকে এগিয়ে দার্জিলিং ম্যালের কাছে থাকতে যাচ্ছি। তো বাতাসিয়া লুপের এখানেও কিছু হোটেলস ছিল, ওখানেও থাকা গেলে থাকা যেত, বাট আমরা চেয়েছিলাম যে দার্জিলিং ম্যালের কাছেই হোটেলে থাকবো। আর ওখানে যে শপিং এরিয়াটা আছে তো ওখানটাও আমরা একটু এক্সপ্লোর করব, তো সেই জন্য ওদিকে যাচ্ছি। আর এই দেখো একটা রাস্তা দিয়ে এগিয়ে যতই যাচ্ছি তত কিন্তু কুয়াশাগুলো ক্লিয়ার হচ্ছে। তো হঠাৎ করে একটা রাস্তা ক্রস করে পুরো ক্লিয়ার হয়ে গেল একদম, জাস্ট মানে ওই রাস্তাটা দিয়ে এলাম পুরো কুয়াশা ছিল, এই রাস্তায় ঢুকলাম কোনো একদম ফ্রেশ, কোনো কুয়াশা নেই, কিচ্ছু নেই। দার্জিলিং মনে আমরা ঢুকে গেছি একদম। না বেশিটা তো ডিস্টেন্স নয় বাতাসিয়া লুপ থেকে, তাই তো? হ্যাঁ একদম ফ্রেশ ওয়েদার, এটাই এই জন্যই পাহাড়, মানে পাহাড়ে কখন কি ওয়েদার হবে বোঝা মুশকিল। স্টেশনের নাম কি, যেখানে সব মেনটেনেন্স হয়। আর এখানে হচ্ছে স্টেশন, দার্জিলিংয়ের টয় ট্রেন স্টেশন। চলো পাহাড়ি চপ ভালো খেতে দেবো। কি চপ? পাহাড়ি চপ। পাহাড়ি চপ মানে আলুর চপ। তো ফাইনালি দার্জিলিং তো চলে এসেছি, কিন্তু ভিউ রুম খুঁজতে খুঁজতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, এখন 8:30 বাজে। বাবু এই ছাতাটা কিনেছে, এখানে বৃষ্টিও পড়ছে, তো আমরা বাইক পার্কিং করে এখন যাচ্ছি হচ্ছে ডিনারের খোঁজে। খুঁজছি হচ্ছে রেস্টুরেন্ট, এত রেস্টুরেন্ট যে কনফিউজ কোন রেস্টুরেন্টে খাবো। হোটেল দাওয়াত অ্যান্ড রেস্টুরেন্ট, চলো এই হোটেল ব্লগ ও ভাই ইয়ে কানে। ফাইনালি একটা রেস্টুরেন্ট পেয়েছি, এই হচ্ছে জানলা খোলা रेस्टोरेंट, व्यू वाला रेस्टोरेंट। और मेनू कार्ड? मेनू कार्ड कहाँ है? মানে এখানে দিনের বেলা এখানে এলে এখানেও ভিউ পাওয়া যাবে, व्यू वाला रेस्टोरेंट मिलेगा, मिल गया हम लोगों को। तो इधर खाना खाएगा, बहुत भूख लगा है बहुत देर से, खाना दो। ऑर्डर कर रहा है बाबू, बाबू ऑर्डर করছে আর আমরা এখানে বসে আছি ডিনার করতে। এখানে বাবু খাচ্ছে রাইস চিকেন থালি, আর আমি খাচ্ছি এখানে চিকেন কষা উইথ রুটি। খাবারটা তো খুব টেস্টি, ভালো খেতে। তো এখন হচ্ছে ডিনার করে হোটেলে ফিরে গেছি। তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ হোটেল খুঁজে পাচ্ছিলাম না ঠিকঠাক মনের মতন, আর তাও হোটেল যখন পাচ্ছিলাম তখন সেই হোটেলে আবার ভিউ ছিল না। তো এই হোটেলেই এসেছি, তো কালকে সকালে হোটেলটা পুরোটা ঘুরে তোমাদের দেখাবো। এত সুন্দর একটা রুম পেয়েছি, এই হচ্ছে আমাদের বেড, এখানে একটা সুন্দর পোস্টার লাগানো, আর তারপরে এই হচ্ছে পর্দা দিয়ে সরালে ও ভিউ, এই হচ্ছে মর্নিং ভিউ বেড থেকে আমাদের রুমের, এই বেড আর এই ভিউ। ও সাদা হয়ে গেছে আর মেঘ ঢুকছে ঘরের মধ্যে, কিচ্ছু দেখা যাচ্ছে না। যত কিন্তু বেলা হচ্ছে আস্তে আস্তে ওয়েদার ক্লিয়ার হচ্ছে। ভিউটা দেখো আমাদের রুম থেকে, ও অসাম।
লাগছে ভিউ। সকাল সকাল এরকম একটা ভিউ দেখতে কার না ভালো লাগে, দুর্দান্ত। এখানে মর্নিংয়ে সকাল সকাল এখানে চা দিয়ে গেছে, আর এই চায়ের সাথে খেতে খেতে এই ভিউটাকে জাস্ট এনজয় করবো। দারুণ ভিউ, সত্যি এত সুন্দর একটা রুম পাবো আমি ভাবিনি, মানে এত ভালো একটা ভিউ, দুর্দান্ত। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, অ্যান্ড এখান থেকে সেই খুব সুন্দর গোছানো সব জায়গায়। এখানে একটা উইন্ডো, এটা হচ্ছে ড্রয়িং প্লেস, এটা পুরোটা আমাদের। তো এটা হচ্ছে ড্রয়িং প্লেস, এখানে একটা এরকম আলমিরা আছে, এখানে একটা রুম, এটা হচ্ছে আমাদের রুম। প্যাকিং কমপ্লিট, আর এই বেডরুম থেকে এই ভিউটা জাস্ট। এখন রেডি হয়ে বেরোচ্ছি একটু কিছু শপিং করতে, আর এই দার্জিলিংয়ের মল মার্কেটটা এক্সপ্লোর করতে। তো আমরা তো এখানে রেডি হয়ে গেছি অলরেডি, ব্যাগ ও সব কিছু মানে প্যাক হয়ে গেছে। তো থাকতে তো ইচ্ছা করছে, হোটেলের ভিউটা এত সুন্দর, যে উইন্ডোর ভিউটা এত সুন্দর, কিন্তু আমাদের তো যেতে হবে। তাও এখনও ডিসাইড করিনি, তাও মনে হচ্ছে যে থাকি, এত সুন্দর হোটেলটা ছাড়তে ইচ্ছা করছে সত্যি। তো এই হোটেলের এখন এই ছেলেটা এখন বলছে যে আপলোক রহে যাইয়ে, লেকিন দেখি কি করা যায়। তো এখন এই শপিং বেরোচ্ছি। তা আমরা এখন শপিং করবো বলে বেরিয়েছি, আর আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না কীভাবে নিচে যাব। এদিক থেকে কি নিচে নামছি না উপরে উঠছি বুঝতে পারছি। টোটালি দেখো, ওটা কিন্তু অন্যদিকে চলে, ভুল ভাল তুমি নিয়ে যাচ্ছ। আমরা হ্যাঁ, এখানে গাড়ি পার্কিং করবে বাবু। এটা পুরো হচ্ছে মল। কালকে রাতে আমরা যখন ডিনার করতে এসেছিলাম, এখানে পার্কিং দিতে হয়েছিল, মানে এত রাত হয়ে গেছিলো। তো এইখানে হচ্ছে এরকম গাড়ি পার্কিং করতে পারবে। চলে এসেছি, এখন ভেতরে ঢুকবো। আর এখানে অনেক বেকারিজ অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত কিছু আছে, দেখো। চলো, তো এখানে অনেক রকমের কেক, পেস্ট্রি অনেক ফ্লেভারের আছে, বেকারি অনেক কিছু প্যাকেজের সমস্ত কিছু এখানে আছে। চলো তাহলে টেবিল আফটার অর্ডার দিস প্লেস। সেখানে ফুল থাকা, আমরা এখানে ওয়েট করছি। অর্ডার করেছি হচ্ছে কি ছিল, ফিশ চপ অ্যান্ড চিপস। অর্ডার করেছি চিকেন মিক্স ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন উইথ গ্রেভি। এখানে বাবু খাওয়া স্টার্ট করেছে। এখন কিছু কিনতে চাইছে, দেখা যাক কি জানি, ঠিক করতে পারছে না।
এগুলো কি এটা স্পেশাল ক্রিম রোল, আপেল মাফিন, চকলেট। আর আর কি এই যে এটা ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই একসাথে করে নিয়েছিলাম। তো এখন হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি, আর হঠাৎ একটা টয় ট্রেনও রাস্তায় দেখতে পেলাম। আর এখানে দেখো মেঘ আর আকাশের ভিউটা কি সুন্দর, মনে হচ্ছে আকাশ আর মেঘটা যেন কোথাও মিশে গেছে, আর আমরা সেই লেভেলেই দাঁড়িয়ে আছি। তো কালকে তো আমরা বাতাসিয়া লুপে কিছুই দেখতে পাইনি আর ভেতরে ঢুকিও নি। তো আজকে ওয়েদারটা ক্লিয়ার থাকার জন্য আমরা এখন বাতাসিয়া লুপে 50 রুপিস পার পারসন একটা টিকিট কেটে আমরা ভেতরে এন্ট্রি করছি। এখন ঘুম স্টেশন ক্রস করছি। এটা হচ্ছে ঘুম স্টেশন। আই থিঙ্ক এই স্টেশনটা দিয়েই আগের দিন ক্রস করেছিলাম। দার্জিলিং লেখা ছিল না, তাহলে এটা না, এটা না, না এটা দিয়ে তাহলে যায়নি। শিওর এটা তাহলে অন্য রাস্তা না। কিছু কারণের জন্য আমার মনটা খারাপ হয়ে গেছে, তো তোমরা জানতে পারবে নেক্সট ব্লগে আমার কেন মন খারাপ হয়েছে। তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটাকে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে।